এক কোটি সেবা হয়, ওটা এত লাভ। একজন সেবা করলে 1 কোটি হবে। এই জন্য মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন। সনাতন গোস্বামীর মহাপ্রভু 3টা কথাই বলেছিলেন। জীবকে দয়া করতে বলেছেন, আর নামে রুচি বাড়াতে বলেছেন, আর বৈষ্ণব সেবা দিতে বলেছেন। মানে 3টা কাজেই সহজ, কঠিন কাজ নয়। কাউকে দয়া করা, ভালোবাসা, উপকার করা, এটা কিন্তু কঠিন কাজ নয়, সহজ কাজ। এটা করতে বলেছে, দয়া করবেন, আর নামে রুচি, মানে সেবার মধ্যে যেন রুচি না হয়, সেবাটা রুচি না বাড়িয়ে নামে রুচি বাড়াতে হবে। নামটা শুনলেই মনটা যেন আমার বলে যে আহা, আমার প্রভুর নাম হচ্ছে। এই যে রুচিটা যেন চলে আসে। আমাদের তো উল্টা কথা, মহাপ্রভু বলেছেন একটা, আমরা করছি আরেকটা। যদি সেবাটা ভালো হয়, স্বাদটা লেগে যায়, এই কি রুচি, কি স্বাদ। হ্যাঁ, না, স্বাদটা লাগাতে হবে কৃষ্ণ নামে। আহা, আমার প্রভু নাম হচ্ছে। আমার প্রভু সেই তত্ত্ব শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। যেখানে নাম হতো মহাপ্রভু দৌড়ে চলে যেতেন। আহা, প্রভুর নাম হচ্ছে। ওটা জীবকে শিখিয়েছেন যে নামের প্রতি তোমার এমনই যেন আকর্ষণ হয়, যেখানে নাম শুনবে তুমি দৌড়ে চলে যাবে। আমার প্রভু আছেন এখানে, নাম হচ্ছে। হ্যাঁ, কারণ যেই নাম সেই নামই, ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। মানে নামের মধ্যে হরি আছেন, তাই যেখানেই নাম হবে সেখানেই হরি থাকবে, তাই সেখানেই আমরা সবাই চলে যাব, আমরা হরির কাছে যাব। তাহলে এখানে সেই বিচার নয়, সবাই মিলে যেখানে করবেন সেখানেই কৃপা হবে। জায়গা দেখে কৃপা হয় না, ভক্তি দেখে কৃপা হয়। লেফটিনে যান, যদি ওখানে ভক্তি থাকে তাহলে ওই লেফটিন থেকে, মানে টয়লেট থেকে আপনি কৃপা নিয়ে আসতে পারবেন। স্থানকাল পাত্র বিচার নয়, ভক্তের মনটাকে বিচার করা হয়। মনটা ভালো কিনা, ফ্রেশ কিনা, আবর্জনা আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, মনটা খোলা কিনা, মানে ওটার বিচার করা হয়। এখানে সবাই বসেছেন, কার মন কেমন নিয়ে বসেছেন? যেমন মন করবেন সেমন ধনটাও পাবেন, কৃপাটা সেইভাবেই পাবেন। কেউ বেশি পাবেন, কেউ কম পাবেন, কেউ পাবেন না। কারণ যার মন দিবেন না এখানে, তাহলে গোবিন্দ আপনাকে কৃপাটা দিবে? দিবে না। এই জন্য মনের মধ্যে নির্ভর করছে আমাদের কৃপা হবে না হবে না, স্থানের মধ্যে নয়। এবারের ভজনটাই হচ্ছে মনের মধ্যে, বনে নয়, মনে। আগে হতো বনে, আর এখন হয় মনে। আর মনে হয়েছে বিদায় সহজ, কারণ মন দিয়ে যদি ধর্ম করা যায় তাহলে শুয়ে শুয়েও ধর্ম করতে পারবেন, মনটা যদি লাগিয়ে দেন। বাহ, মানে যেখানেই মন লাগাবেন সেখানেই ধর্ম শুরু হয়ে যাবে। এই জন্য প্রতি বছর কম করে হলেও সকলে মিলে করবেন। এই সকলে মিলে ধর্ম করলে সবাই কৃপা সমান পাবেন। এই জন্য জমকলি শুক্রাচার্য বিঘ্ন ঘটানোর জন্য, শুক্রাচার্য বলেছিল সেখানে আমি বিঘ্ন ঘটাবো, ভাঙ্গন ধরিয়ে দিব, আমি কলিকে সঙ্গে নিব, ঝগড়া লাগিয়ে দিব, মানে ভাগাভাগি করে দিব, মিলেমিশে করতে দিব না। এই জন্য আমাদের মধ্যে মিল থাকে না। থাকবে কি করে? ওই যে অসুরের গুরুদেব শুক্রাচার্য, সে বলেছে, প্রতিজ্ঞা করেছে যে কলিকালে এসে আমি এই কাজগুলা করব। সবাই মিলে কি করে ধর্ম করে সেটা আমিও দেখে দিব। হে বিষ্ণু,
কি করে তুমি জীবকে উদ্ধার করো। আমি এবার এই কাজটা করে দেখিয়ে দিব, উদ্ধার করতে দিব না, দেখি তুমি কি করে করো। এই জন্য আমাদের মধ্যে ফাটল জড়ে যায়। একসাথে অনুষ্ঠান 1 2 3 বার হলেই ভেঙে যায়। সংসার ভালো চলছে, হঠাৎ করে সংসার ভেঙে যায়। কে করছে? কলি। কারণ কলি বলছে আমার নাম কলহ। কারণ কলি শব্দের অর্থ হচ্ছে কলহ। এই জন্য কলহ বেশি। এই কালে কলহটা কিন্তু বেশি। প্রত্যেকটা পরিবারের মধ্যেই কলহ আছে, আছে না? স্বামী স্ত্রী ঝগড়া আছে না? কেন হচ্ছে? কারণ এটা কলির প্রভাব, তাই কলহ হচ্ছে। গীতা ভাগবতে বসেও মানুষ স্থির থাকতে পারে না। এখানেও কথা বলে, কে বলায়? কলিয়ে বলায় ভিন্ন করাবো আমি, শুনতে দিব না কথা। কারণ যে শ্রবণ করে ফেলবে সুন্দরভাবে তার তো গতি হয়ে যাবে। আমি গতিটা করতে দিব না, শ্রবণ শক্তিটা নষ্ট করে দিয়ে অন্যদিকে মনটা ঘুরিয়ে দিব। তাহলে শেষ। এখানে বসে থাকবেন কিন্তু কৃপা পাবেন না। বাহ, ওই কাজটা এসে করবে, সে বলেছে। এই জন্য কলিতে স্থির থাকতে হয়। মানে কলি যেন আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে। কলি তো প্রবেশ করবে। কলি কথা দিয়েছে যে যেখানে হিংসা হবে সেখানে আমি থাকবো। তাই যদি কাউকে হিংসা করেন সঙ্গে সঙ্গে কলি সেখানে চলে যায়। কারণ হিংসা হচ্ছে কলির বাবা। হিংসা থেকে কলির জন্ম। তার বাবা হলো হিংসা, মা হলো মিথ্যা। যে মিথ্যা কথা বলে তাকেও ধরবো, ওটা আমার মায়ের বাড়ি। হিংসা করবে আমার বাবার বাড়ি। যে লোভ করবে তাকেও ধরবো, ওটা আমার বইনের বাড়ি, আমার বইনের নাম লোভ। আমার নিজের নাম কলহ, আমি কলহ সৃষ্টি করে দিব। দেখি জীব কি করে শান্তিতে বাস করে। হ্যাঁ, ভজন কি করে করে। এই কলির জন্য আমাদের এখন এই কলহগুলা সৃষ্টি হচ্ছে। বাইরে বাইরে কলহ, বইনে বইনে কলহ, মায়া দিয়ে কলহ। হ্যাঁ, মায়া দেওয়া কমে গিয়েছে। স্বামী মেরে ফেলছে স্ত্রীকে, স্ত্রী মেরে ফেলছে স্বামীকে। মানে মমত্ববোধ নেই। ওটা কলির কারণে নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমাদের মায়া দয়া কম, কলহটা বেশি হয়েছে। এটা কলিকালে হবে। তবে সেখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে এই গীতা ভাগবত শ্রবণের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে, বৈষ্ণব সেবার মাধ্যমে এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে, হরিনাম জপের মাধ্যমে এই সমস্ত বিপদ থেকে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারি। তাহলে বিপদ আছে, বিপদ থাকবে, কিন্তু বিপদ থেকে মুক্তির পথ আছে। মানে রাস্তাটাও সহজ। সাবধান সাধু, সাবধান।